নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি কর্কট এবং জুলাই ২০২৬ কর্কট রাশি যাদের তারা কেমন থাকবেন। প্রাপ্তির এই মাসটিতে কর্কটের ঝুলিতে কি প্রাপ্তি হতে চলেছে? আদতেও কি কর্কটের জুলাই মাস মানসিক শান্তি এবং আত্মপ্রকাশের মাস হিসেবে পরিগণিত হবে? এই মাসের বিশেষ গোচরগুলো অধ্যয়ন করে আপনাদের বিভিন্ন রকম ইভেন্টগুলোর সাপেক্ষে আলোচনা করব। সবার প্রথমে হেলথ। দেখুন, শরীর যদি ভালো না থাকে, মন যদি ভালো না থাকে, ১,০০০ টাকা হোক, লক্ষ টাকা হোক, কোনো কিছুতেই সুখ পাওয়া যায় না। কর্কটের শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে জুলাইয়ের প্রথম দিকে শারীরিক ক্লান্তি বা ছোটখাটো জলবাহিত কোনো রোগ, সর্দি, কাশি, ইনফেকশন এগুলো নিয়ে হালকা ভুগতে হতে পারে। তবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার ওভারঅল ১৫ই জুলাইয়ের পর থেকে স্বাস্থ্যের জায়গাটা অত্যন্ত ভালো। শারীরিক ইমিউনিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো ক্রনিক কোনো ডিজিজ যেটি আপনাকে বেশ ভোগাচ্ছিল, এই মাসে তার চমৎকার চিকিৎসা বা উপশম মিলবেই। তবে মানসিক স্বাস্থ্য এটা কিন্তু একটা খুব বড় বিষয়। আর জুলাই মাসে কর্কটের মানসিক স্বাস্থ্যের মধ্যে অনেকটা স্বস্তি আসতে চলেছে। কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। আপনাদের মেজাজ খুব দ্রুত বদলে দেয়। কিন্তু জুলাই মাসে আপনার মনের ভেতরের অস্থিরতা একেবারে শান্ত হয়ে যাবে। অবসাদ বা নেতিবাচক চিন্তাধারা দূর হবে। এক অদ্ভুত মানসিক শান্তি ও স্থিরতা আপনি নিজের মধ্যে অনুভব করবেন। দায়িত্ব নিয়ে আপনাকে বললাম। আপনি নিজেকে নতুন করে ভালোবাসতে শুরু করে দেবেন। দেখুন, কর্কটের হেলথ একটা বড় বিষয়। কর্কট লাইফে যত না শারীরিক সমস্যায় ভোগে, তার থেকে মনের সমস্যায় অনেক বেশি ভোগে। এবং স্বভাবত এই মনের সমস্যায় ভোগার অন্যতম কারণ আপনি নিজে। কারণ আপনি কিছু বিষয় কখনোই নিয়ন্ত্রণ করতে পারেন না। পরিবার আপনার জীবনে একটা বড় অস্ত্র এবং বড় বাধা দুটোই। সম্পদের দিক থেকে জুলাইয়ে আপনি অনেক বেশি সমৃদ্ধশালী হতে চলেছেন। আপনার সবথেকে বড় যে মিরাকেল বা পজিটিভিটির জায়গাটা আপনার এ মাসে থাকবে সেটি হলো আপনার অর্থের জায়গা। একটা বেশ আশাব্যঞ্জক মাস। এ মাসে আপনার আর্থিক ডেভেলপমেন্ট, সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির চমৎকার ইঙ্গিত লক্ষ্য করতে পারছি। অপ্রয়োজনীয় খরচে লাগাম লাগাতে হবে আপনাকে। যার ফলে ফিনান্সিয়াল স্টেবিলিটি আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবেই। আপনি যদি দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্টমেন্ট যেমন ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, গোল্ডে বিনিয়োগ করার কথা ভাবেন, আমি বলবো তার জন্য জুলাই মাস আপনার জন্য বিশেষ শুভ। হঠাৎ করেই কোনো পারিবারিক সূত্রে পুরনো কোনো ইনভেস্টমেন্ট বা পিতৃকুলের থেকে, পিতার দিক থেকে, পিতার কোনো বৈষয়িক দিক থেকে আপনার আশা পূরণ হতে পারে। তবে এ মাসে আমি বলে দেব, কর্কটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং। আপনার সুখ এবং সমৃদ্ধি এ মাসে তুঙ্গ থাকবে। মা এবং গুরুজনদের যাদের হেলথ নিয়ে ভুগতে হচ্ছে, ওভারঅল আজকে একটা, কালকে আরেকটা, পরশু আরেকটা, এভাবে স্বাস্থ্য নিয়ে যারা কনস্ট্যান্টলি ভুগছেন, আমি বলে দিই তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। পরিবারের সবার সাথে একটা রিকানেক্ট হওয়া, নতুন করে যোগাযোগ হওয়া, হ্যাঁ? যোগাযোগ হওয়ার মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। তবে একটা কথা বলতে হয়, একটা কথা বলার দরকার আছে, বিশেষভাবে বলার প্রয়োজনীয়তা আছে। আপনাদের অনেকেই না খুব বেশি কনফিউশনে আছেন, খুব বেশি চিন্তায় আছেন। সেই চিন্তাগুলো, সেই কনফিউশনগুলো থেকে আপনি কোনোভাবেই বেরোতে পারছেন না। দেখুন, যারা খুব বেশি চিন্তায় আছেন, খুব বেশি কনফিউশনের মধ্যে আছেন, কোনোভাবেই চিন্তা থেকে, কনফিউশন থেকে আপনি বেরোতে পারছেন না, আমি দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে আপনাকে আজকে একটা কথা বলছি। যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকাদের কনফিউশন রিগার্ডিং ইওর ফ্যামিলি, যে কাদের সাথে মিশবো, কাদের সাথে মেশা উচিত, কাদের সাথে সম্পর্ক রাখবো, কাদের সাথে সম্পর্ক রাখা উচিত, এই বিষয়ক প্রশ্নবাণে যারা বারবার নিজেকে বিদ্ধ করছেন, তারা ভালো ফল পাবেন। সামাজিক নেটওয়ার্কে বা সামাজিক মাধ্যমে আপনার প্রতি মানুষের শ্রদ্ধা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনার প্রতি মানুষের আস্থা, হ্যাঁ, বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার প্রচুর পরিমাণে সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আমি কার্যত নিশ্চিত
আপনার আস্থা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনি অনেকটাই পজিটিভ ফলাফলটা পাবেন। আপনার প্রতি মানুষের শ্রদ্ধা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখুন এই সময়ে আপনার জীবনের চিন্তাধারা পরিবর্তিত হতে চলেছে। কিছু এমন যোগাযোগ আপনি পাবেন, যে যোগাযোগগুলির প্রতীক্ষা আপনি দীর্ঘদিন করেছেন। একটা কথা আপনাদের বলি, দেখুন এই মাসটিতে আপনার বন্ধু ভাগ্যে প্রচণ্ড ইমপ্রুভমেন্ট আছে। আমরা সবসময় আলোচনা করি বন্ধু ভাগ্য খারাপ, বন্ধুর জায়গাটা ডিস্টার্ব। কিন্তু কর্কটের জুলাই মাসে আপনি বন্ধুদের থেকে বড় কোনো গাইডেন্স পেতে পারেন, বন্ধুদের থেকে বড় কোনো সাপোর্ট পেতে পারেন। আপনার বন্ধুত্বের জায়গায় একটা মানসিক জট খুলবে এবার। এটার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করতে পারছি। যদিও কর্কট রাশির যারা বিদ্যার্থী আছেন, যারা শিক্ষার্থী আছেন, এটা আপনার ফোকাসের মাস। এই মাসটি আপনার একাগ্রতার মাস। বিশেষ করে যারা কলা বিভাগ মানে আর্টস নিয়ে পড়ছেন, সাহিত্য নিয়ে পড়ছেন, সাইকোলজি নিয়ে অনেকে পড়াশোনা করছেন, নার্সিং নিয়ে অনেকে পড়াশোনা করছেন, মেডিকেল নিয়ে পড়ছেন বা কুকিং নিয়ে পড়ছেন যারা, কুকিং বা হসপিটালিটি মানে কিন্তু আতিথেয়তা, শুধু হসপিটাল ম্যানেজমেন্ট নয়। তাদের সৃজনশীলতা এ মাসে চমৎকার বাড়বে এই প্রফেশনগুলিতে, এই এডুকেশনগুলিতে। পরীক্ষায় ভালো ফল করার জোরালো সম্ভাবনা আছে। আপনার পরীক্ষাতে আপনি ভালো ফল করবেন তার জোরালো সম্ভাবনা আছে। তবে আপনাদের আমি জানাই, ওভার কনফিডেন্স বা অতি আত্মবিশ্বাস যেন আপনার পড়াশোনায় ক্ষতি না করে। ওভার কনফিডেন্স বা অতি আত্মবিশ্বাস আপনার পড়াশোনায় ক্ষতি করতে পারে, সেদিকে বিশেষ নজর আপনাকে রাখতে হবে। দেখুন প্রেম ও সম্পর্কের দিক থেকে জুলাই মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এক অদ্ভুত সুন্দর অনুভূতি নিয়ে আসবে। যারা সম্পর্কে আছেন, অলরেডি রিলেশনশিপে আছেন, দেখবেন সম্পর্কের মধ্যে টানাপোড়েন এটা আসে, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। অনেকে পার্টনারকে ভালো করে বুঝতে পারেন না। এই সময়টাই আপনার পার্টনারকে বোঝার যে ক্যাপাসিটিটা, সেটা অনেকটা ডেভেলপ করতে চলেছে। যারা বিবাহিত, যাদের দাম্পত্য জীবনে কোনো ভুল বোঝাবুঝির কারণে আপনারা একটা সেপারেশনকে বেছে নিয়েছেন, হয়তো অফিসিয়াল ডিভোর্সটা আপনার এখনো হয়নি, কিন্তু অন্ততপক্ষে একটা ভুল বোঝাবুঝির বাতাবরণ আপনি তৈরি করে ফেলেছেন। আমি আপনাকে বলছি পজিটিভিটির মাত্রাটা বাড়বে। সিঙ্গেলদের জীবনে, যারা সিঙ্গেল আছেন, তাদের যত্নশীল এবং ইমোশনাল ম্যাচিওর কোনো মানুষের আগমনের সম্ভাবনাটা প্রবলভাবে দেখা যায়। কর্কট রাশির ইমোশনাল জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। সবসময় মনে রাখবেন, কর্কটের ইমোশনাল জায়গাটাকে সবাই টাচ করতে পারে না। আর যারা কর্কটের ইমোশনাল জায়গাটাকে টাচ করে ফেলে, কর্কট কখনোই তাদেরকে ছাড়তে চায় না, কর্কট কখনোই তাদেরকে ছাড়ে না। কর্কটের সন্তানের দিক থেকে এই মাসটি অত্যন্ত ভালো, অত্যন্ত খুশির সংবাদ আসবে। সন্তান এই মাসে নতুন কোনো কাজের সূচনা করতে পারেন, পরীক্ষায় সফলতা পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। ইভেন অনেক কর্কটের সন্তান হওয়া নিয়ে সমস্যা, আপনি বারবার চেষ্টা করছেন সন্তানের জায়গাটাকে ঠিক করার, কিন্তু পারছেন না। ইভেন আইভিএফ বা বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে গিয়েও আপনি যেন একটু ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন। আমি আপনাকে বলে দিচ্ছি, সন্তান ভাগ্যে আপনার ইমপ্রুভমেন্ট বাড়বে। তবে কর্মজীবন অর্থাৎ কেরিয়ার বা প্রফেশনাল জায়গাটা খুব ইন্টারেস্টিং। অনেকেই আপনাদের মধ্যে চাকরিজীবী আছেন, যারা চাকরি করছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি কনফিডেন্স নিয়ে, দায়িত্ব নিয়ে, এই মাসটি আপনার কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি করবে, আপনার স্থায়িত্ব আসবে, আপনার সততা এবং কঠোর পরিশ্রমের কারণে বসের কাছ থেকে আপনি প্রশংসা ও কাজের স্বীকৃতি পাবেন। যদিও আপনি জানেন আপনার ইমিডিয়েট বস আপনার চরম শত্রু, সেক্ষেত্রে আদার্স যে বসরা থাকেন তাদের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনাটা বেশি। সহকর্মীদের সাথে একটা ঠান্ডা লড়াই দীর্ঘদিন ধরে চলছে। এই যে ঠান্ডা লড়াইয়ের মধ্যে আপনি আছেন, এই মাসে আপনার ঠান্ডা লড়াইটা মিটে যাবে, মিটে যাওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি। একটা পজিটিভ কাজের পরিবেশ তৈরি হবে। দেখুন পরিবেশটা খুব ইম্পর্ট্যান্ট। এই সময়ে আপনার পরিবেশ পরিস্থিতিটা খুব ইম্পর্ট্যান্ট। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, কর্কট রাশি, পরিশ্রম করেছেন ৩-৪ বছর বা ৫ বছর বা আরো বেশি, সরকারি চাকরির ক্ষেত্রে আপনার ম্যাসিভ অগ্রগতির সম্ভাবনা দেখতে পাচ্ছি। সরকারি চাকরির ক্ষেত্রে আপনার ম্যাসিভ অগ্রগতি বা ডেভেলপমেন্ট হবে, এটা কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলছি। চাকরির জায়গাটা আপনার ভালো। সরকারি চাকরির ক্ষেত্রে
বিশেষভাবে সাকসেস পাওয়ার বা সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা আছে। তবে যাদের রিসেন্টলি লে অফ হলো, জন্মস্থান থেকে দূরে আছেন, লে অফের একটা টেনশনে আছেন, রিসেন্টলি লে অফ হলো, আমি মনে করি তাদের এই জায়গাটা এখনই ঠিক হবে না, বাই টাইম ঠিক হবে। এটা জুলাই মাসের এন্ডের মধ্যে একটা পজিটিভ নিউজ আপনার আসবে, আমি বলছি দায়িত্ব নিয়ে। ব্যবসায়ীদের জন্য জুলাই মাস ভালো, উন্নতির মাস, নিশ্চিত উন্নতির মাস। তাড়াহুড়ো না করে ধীরে চললে লাভের অঙ্ক ভালো থাকবে। বিশেষ করে জলজাত পণ্য, লিকুইড কোনো আইটেমের যারা বিজনেস করেন, ডেয়ারি প্রোডাক্টসের যারা বিজনেস করেন, কাপড়ের কোনো বুটিক্স আছে যাদের, অনেকে আছেন কর্কট রাশি থেকে বিলং করেন, খুব ভালো প্রফেশন, বুটিক্সের কাজ করছেন, ক্যাটারিং বা রেস্তোরাঁর কাজ করছেন, গ্রোসারি ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের এ মাসে চমৎকার ডেভেলপমেন্টের যোগ। কোনো নতুন বড় প্রজেক্ট বা বড় বিনিয়োগের আগে আমি সিম্পল কথা বারবারই বলি, বৃহস্পতি, গুরুজন পরামর্শ নিন। গুরুজনের পরামর্শ নিয়ে বড় কাজ করুন। এর আগে কিন্তু আপনার ব্যবসায় বড় ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতি থেকে আপনাকে এবার বেরোতে হবে। কর্কটের স্বাধীন পেশার সাথে যুক্ত জাতক জাতিকাদের সংখ্যা নেহাত কম নয়। ডাক্তার আছেন যারা, থেরাপিস্ট আছেন যারা, কাউন্সিলর যারা আছেন, হিলিং প্রফেশনে বা সমাজসেবামূলক কাজের সাথে যারা যুক্ত, সমাজে তাদের কাজের কদর অনেকটা বেড়ে যাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। নতুন ক্লায়েন্ট বা পেশাদার পরিচিতি লাভ করবে, নতুন ক্লায়েন্ট পাবেন আপনারা। কর্কট রাশির ক্লায়েন্টেল বাড়বে, সার্কেলটা বাড়বে। তবে কর্কটের একটা সেন্সিটিভ জায়গা এই মাসে আছে, সেটা হলো ভ্রমণ। রিফ্রেশমেন্টের জন্য হোক, কর্মসূত্রে হোক, ভ্রমণের একটা জায়গা দেখছি। ভ্রমণটা খুব সচেতনভাবে কর্কটকে এ মাসে করতে হবে। ইন্টেরিয়ার ডিজাইন, ঘরবাড়ির সংস্কার, নতুন কোনো লাক্সারি পারিবারিক কিছু কেনার সংযোগ দেখতে পাচ্ছি। আইনি জটিলতা যদি চলে, ডোন্ট স্কিপ দ্য হিয়ারিং, এটা মাথায় রাখবেন। তাড়াহুড়ো করবেন না। আপোষের সাথে যদি মিটে যায়, মিটিয়ে নেওয়াটা আপনার জন্য ভালো হবে। ধর্মীয় স্থান বা ধর্মীয় বিষয়ের প্রতি আপনার ঝোঁক বাড়তে পারে। যে কোনো ধরনের আধ্যাত্মিক বিষয়ের প্রতি আপনার ঝোঁকটা অনেকটা বাড়বে। আধ্যাত্মিক পরিকল্পনাটা সঠিকভাবে করতে পারবেন। কর্কট রাশি জাতক জাতিকারা, সব মিলিয়ে জুলাই 2026 আপনাদের জন্য এক অদ্ভুত মানসিক শান্তির এবং পারিবারিক সৌভাগ্যের মাস। ঈশ্বরের উপর ভরসা রাখুন, নিজের মনের কথা শুনে এগিয়ে চলুন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের জীবনের সাথে কতটা ম্যাচ করলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনের সাথে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।